নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আমরা ছোট থেকেই কিন্তু বিভিন্ন রকমের মোয়া খেয়ে এসেছি, যেগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সেই মোয়াগুলো কিন্তু বেশিরভাগ সময় এই শীতের সময় পাওয়া যায়। আর আজকে আমি সেই ছোটবেলার স্মৃতি বিজড়িত মোয়া বানাবো, মুড়ির মোয়া। আগেকার দিনে মুড়ির মোয়াগুলো বানানো হতো সেগুলো কিন্তু নলেন গুড় দিয়ে। এখন তো আর নলেন গুড় সেভাবে পাওয়া যায় না, সেই জন্যে আমি আজকে এই মুড়ির মোয়াটা বানাবো দোকানের মুড়ি দিয়ে আর দোকানেরই কিনে আনা ভেলি গুড় দিয়ে। এখানে বেশ কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি আর ভেলি গুড়টা নিয়ে নিয়েছি। এবার উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড়। গুড়টা খুব ভালোভাবে গলিয়ে নেব। গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, কিন্তু এই গুড়টা একদম ফুটিয়ে যতক্ষণ না একটা চটচটে আঠালো ভাব আসছে ততক্ষণ এইভাবে গুড়টা জাল করে দেব। মুড়িগুলো এইভাবে গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে আমি খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি। এখন আমার এই কাজটা গরম গরমই করতে হবে। কড়াইটা নামিয়ে নিয়ে মোয়াগুলো বানিয়ে নিতে হবে হাতে। এবারে আমি এই হাত দিয়ে এইভাবে, এটা কিন্তু গরম আছে, এই গরম গরমে এইভাবে গোল গোল করে মোয়াগুলো বানিয়ে নেব। আর গরম গরম না করলে এটা কিন্তু একদম দলা পাকিয়ে যাবে এক জায়গায়, আর এগুলো তৈরি হবে না। এইরকমভাবে সবগুলো বানিয়ে নেব। মাঝে মাঝে হাতে একটুখানি জল দিয়ে নিতে হবে, তাহলে গরমটাও কম লাগবে আর গুড়টাও খুব বেশি হাতে এইভাবে জড়িয়ে যাবে না। সব মোয়াগুলো বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ছোটবেলার স্মৃতি বিজড়িত এই অনবদ্য রেসিপিটি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।